আসলে সত্যি বলতে দীর্ঘদিন আমার আশা ছিল ঢাকাতে একটা আলিয়া মাদ্রাসা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে সত্যি বলতে দীর্ঘদিন আমার আশা ছিল ঢাকাতে একটা আলিয়া মাদ্রাসা করার। আলিয়াও মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য ছিল যাদের ছেলেপান কলেজে পড়াবে, ইউনিভার্সিটিতে পড়াবে, আবার সাথে কিছু দিনের এলেমও শিখবে, পরিপূর্ণ আলেম বানাবে না। এরকম কিছু মানুষ আছে যারা তাদের সন্তানদেরকে কলেজে পড়াবে, ইউনিভার্সিটিতে পড়াবে, আবার দিনই কিছু এলেম শিক্ষা দেওয়ারও মেজাজ অনেক গার্ডিয়ানরা আছে। তো আমি দীর্ঘদিন পর্যন্ত চিন্তা করতেছিলাম যে ঢাকাতে একটা আমাদের বড় আলিয়া মাদ্রাসা হওয়া উচিত, কমপক্ষে আলেম পর্যন্ত। এর পরবর্তীতে খুব দরকার আছে বলে আমি মনে করি না, কমপক্ষে আলিম পর্যন্ত একটা মাদ্রাসার দরকার। তা আজকে আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত যে আজকে মাদ্রাসার ইত্তেহাদুল উলুম, এই যে মাদ্রাসা ইত্তেহাদুল উলুম ঢাকা, এরা আমাদের মাহবুব ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ করছেন, এর জন্য তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতেছি। এখানে হেফজ বিশ্ব জয়ী হাফিজদের উস্তাজ আমাদের শায়েখ নেসার আহমদ আনসারী সাহেব, তিনিও আশা করি ইনশাআল্লাহ হেফজখানার দায়িত্ব নিয়ে এটা দেখাশোনা করবে। এটা তো এখন প্রস্পেক্টরা দেয়াই আছে, করবেন না ইনশাআল্লাহ? আসবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি আমাদের নেসার আহমদ আর নেসারি সাহেবের তত্ত্বাবধানে যে আমাদের হেফজখানা চলে, যেহেতু তার মাদ্রাসা তো এই কাছি, যদি ইনশাআল্লাহ এটাও তার তত্ত্বাবধানে চলে, আশা করি ইনশাআল্লাহ এই মাদ্রাসার থেকে বিশ্বজয়ী হাফেজ ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, আমিন। আর এখানে পরিচালক বৃন্দ যারা আছেন অত্যন্ত দক্ষ। আমাদের যে মোহতামিম সাহেব আছেন এখানে, প্রিন্সিপাল সাহেব ভালো শিক্ষক, ভালো আলেম, সে আলিয়ার লাইনের আলেম, কওমিয়ার লাইনের আলেম, ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। এরপরে আমাদের যারা আছেন আর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা। হ্যাঁ, এবার আমাদের মাওলানা শামসুল আলম সাহেব আলহামদুলিল্লাহ চরমনের ছাত্র, অনেক ভালো ছাত্র, অনেক দক্ষ, অনেক বিজ্ঞ, অনেক অভিজ্ঞ। এরপরে আমাদের আরো অনেক বিজ্ঞ লোকেরা আছেন, আশিক আছেন, শফিক সাহেব, আমাদের শফিক, সেও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। এরকম সবাই ভালো ভালো ডিপার্টমেন্টের ছাত্র। প্রথম বছর তো এখানে একটু মন খারাপ করার কিছু নেই, যে হয়তো বা মনে করতে পারেন এই বছর ভরপুর আমাদের টার্গেট অনুযায়ী ছাত্র হয় নাই, এরকম হীনমন্যতা ভুগবেন না। সূচনা তো একটু কঠিনই, ইবতেদা মুশকিল, ইন্তেহা মুশকিল নেই। সূচনাটাই কঠিন, শেষটা কঠিন হবে না। এই জন্য ইনশাআল্লাহ আশা করি এই প্রতিষ্ঠান থেকে মেধাবী ছাত্ররা বের হবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা আর আমাদের ছোট ছোট মেয়েদের জন্য এবং মেয়েদের জন্য পুরা মেয়েদের জন্য তাহলে আলাদা ব্যবস্থা আছে পর্দা সহকারে। কাজে এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ মনে করি। আল্লাহ যেন আমাদের সবাইকে কামিয়াব করে দেন, আমিন। আলিয়াও মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য ছিল যাদের ছেলেপান কলেজে পড়াবে, ইউনিভার্সিটিতে পড়াবে, আবার সাথে কিছু দিনের এলেমও শিখবে, পরিপূর্ণ আলেম বানাবে না। এরকম কিছু মানুষ আছে যারা তাদের সন্তানদেরকে কলেজে পড়াবে, ইউনিভার্সিটিতে পড়াবে, আবার দিনই কিছু এলেম শিক্ষা দেওয়ারও মেজাজ অনেক গার্ডিয়ানরা আছে। তো আমি দীর্ঘদিন পর্যন্ত চিন্তা করতেছিলাম
যে ঢাকাতে একটা আমাদের বড় আলিয়া মাদ্রাসা হওয়া উচিত, কমপক্ষে আলেম পর্যন্ত। এর পরবর্তীতে খুব দরকার আছে বলে আমি মনে করি না, কমপক্ষে আলিম পর্যন্ত একটা মাদ্রাসার দরকার। তা আজকে আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত যে আজকে মাদ্রাসার ইত্তেহাদুল উলুম, এই যে মাদ্রাসা ইত্তেহাদুল উলুম ঢাকা, এরা আমাদের মাহবুব ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ করছেন, এর জন্য তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতেছি। এখানে হেফজ বিশ্ব জয়ী হাফিজদের উস্তাজ আমাদের শায়েখ নেসার আহমদ আনসারী সাহেব, তিনিও আশা করি ইনশাআল্লাহ হেফজখানার দায়িত্ব নিয়ে এটা দেখাশোনা করবে। এটা তো প্রস্পেক্টরা দেয়াই আছে, করবেন না ইনশাআল্লাহ? আসবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি আমাদের নেসার আহমদ আর নেসারি সাহেবের তত্ত্বাবধানে যে আমাদের হেফজখানা চলে, যেহেতু তার মাদ্রাসা তো এই কাছি, যদি ইনশাআল্লাহ এটাও তার তত্ত্বাবধানে চলে, আশা করি ইনশাআল্লাহ এই মাদ্রাসার থেকে বিশ্বজয়ী হাফেজ ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করেন, আমিন। আর এখানে পরিচালক বৃন্দ যারা আছেন অত্যন্ত দক্ষ, আমাদের যে মোহতামিম সাহেব আছেন এখানে, প্রিন্সিপাল সাহেব ভালো শিক্ষক, ভালো আলেম, সে আলিয়ার লাইনের আলেম, কওমিয়ার লাইনের আলেম, ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। এরপরে আমাদের যারা আছেন আর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা। হ্যাঁ, এবার আমাদের মাওলানা শামসুল আলম সাহেব আলহামদুলিল্লাহ চরমনের ছাত্র, অনেক ভালো ছাত্র, অনেক দক্ষ, অনেক বিজ্ঞ, অনেক অভিজ্ঞ। এরপরে আমাদের আরো অনেক বিজ্ঞ লোকের আছেন, আশিক আছেন, শফিক সাহেব, আমাদের শফিক, সেও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। এরকম সবাই ভালো ভালো ডিপার্টমেন্টের ছাত্র। প্রথম বছর তো এখানে একটু মন খারাপ করার কিছু নেই, যে হয়তো বা মনে করতে পারেন এই বছর ভরপুর আমাদের টার্গেট অনুযায়ী ছাত্র হয় নাই, এরকম হীনমন্যতা ভুগবেন না। সূচনা তো একটু কঠিনই, ইবতেদা মুশকিল, ইন্তেহা মুশকিল নেই, সূচনাটাই কঠিন, শেষটা কঠিন হবে না। এই জন্য ইনশাআল্লাহ আশা করি এই প্রতিষ্ঠান থেকে মেধাবী ছাত্ররা বের হবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা আর আমাদের ছোট ছোট মেয়েদের জন্য এবং মেয়েদের জন্য পুরা মেয়েদের জন্য তাহলে আলাদা ব্যবস্থা আছে পর্দা সহকারে। কাজে এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ মনে করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করেন, আমিন। আল্লাহ সব দিক থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ গায়বী খাজিনার থেকে সব দিক থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করেন, এই প্রতিষ্ঠান থেকে সব দিকে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, যত মোমেন মোমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দেন, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন, আমাদের আহলে আওলাদকে আমরা খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما آمين رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم